আজকে ভর্তার লাভার চ্যানেলে একদম ইউনিক একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম। এরকম ঝাল ঝাল, লাস্টে কাঁচা সরিষার তেল ছিটিয়ে দিয়ে গরম ভাতের সাথে একদম জমে যাবে। এটা যে কী স্বাদ আপনাদের কি বলি। তো চলেন এরকম একটা লোভনীয় ভর্তা কি দিয়ে বানালাম সেই উপকরণগুলো দেখে আসি। আর আমার মনে হয় যে এটা রেসিপিটা দেখলে অবশ্যই সবার খেতে মন চাইবে, এরকম একটা মজাদার ভর্তার রেসিপি। তো একদমই ইউনিক পদ্ধতিতে বানানো হয়েছে। আর কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাইছি সেটা দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ভিডিও জুড়ে থাকতে হবে। তো দেখেন আমি খুব সুন্দর করে এখানে কিছু কচুর ডাগা নিয়েছি। আর এগুলো কিন্তু ক্ষেতের কচু, এগুলোকে কাঠকচু বলে। তো এখান থেকে আমি বেছে বেছে কিছু ডগা নিয়েছি। ডগাগুলো কিন্তু একদমই তরতাজা। আর আমি এগুলো ভালো করে আগে ডুবো পানি দিয়ে ধুয়ে নিব, কারণ যেহেতু এখন ঝড় বৃষ্টির সিজন। আর এগুলো কিন্তু ক্ষেতের মধ্যে হয়, অনেক ময়লা আবর্জনা থাকতে পারে, তাই কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নেওয়াটাই বেটার। কারণ একবারে কেটে নিলে তারপর ওইটা পরিষ্কার করে ধোয়া যায় না। আর এটা আমি হাত দিয়ে পানি নিয়ে নিয়ে তারপর এটা আমি ভালো করে ধুয়ে নেব। তো সেজন্য কিন্তু একটা একটা ডগা করে আমি ভালো করে ধুয়ে নিতেছি। তারপর আবার অবশ্যই কাটার পরে ধোয়া হবে, কিন্তু এখনের ধোয়াটা হলো এটা কোনো ময়লা আবর্জনা লেগে থাকলে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর এগুলো কিন্তু ক্ষেতের কচু, কোনো ধরনের চুলকানির ভয় থাকে না। তারপরও আমি রান্নার সময় সতর্ক করেই রান্না করব। আর এটা দিয়ে আমি আজকে খুবই মজাদার লোভনীয় একটি ভর্তার রেসিপি শেয়ার করব। তো এইরকম কচুর ডগা দিয়ে ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও না খেয়ে থাকুন, ভিডিওটা কিন্তু তাদের জন্য অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। আমাদের বাংলাদেশে কিন্তু ভর্তার লাভার, ভর্তা ছাড়া চলে না। বিশেষ করে আমাদের নরসিংদী জেলা অবশ্যই ভর্তা খেতে হয় আমাদের। মাছ মাংস খেয়ে কিন্তু বিরক্ত হয়ে যাওয়া পরে কিন্তু ভর্তার মধ্যে আমাদের কখনো অরুচি নেই, বিরক্ত নেই। ভর্তা আমরা সারা বছরই খেতে পারি। 365 দিনে যদি আমাদের এরকম গরম ভাতের মধ্যে দুপুরবেলা ভর্তা হয়, তাহলে আমাদের সেই দিনটা জমে যায়। আর চালও অবশ্যই পাতিলে একটু বাড়িয়ে দিতে হয়, কারণ ভর্তা হলে আমাদের খাবারের রুচি একটু বেড়ে যায়। এটা অন্য মানুষের বেলা বলতে পারি না, কিন্তু আমার বেলা কিন্তু সেম এরকমই হয়। তো আমি ভালো করে এগুলো ডুবো পানিতে ধুয়ে এখন কিন্তু কচুর উপরের আবরণগুলো ফেলে তারপর একটা নাইফের সাহায্যে আমি কেটে নিতেছি। তো আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা সেম জংলা কচু কিংবা দুধ কচু, অন্য কচুর ডগা দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এটা আজকে কাঠ কচুর ডগা দিয়ে করতেছি। আর এই ভর্তাটা হলে আপনি কি বলবো আপনাদের, এটা কিন্তু রুটির সাথে খেতে অনেক ভালো লাগে, রুটি কিংবা গরম ভাত। তারপর যে ভাঙা চাউল বলে খুদের ভাত, ওইটার সাথে আরও বেশি ভালো লাগে। তো খুদের ভাত দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। আজকে আসলে আমি খুদের ভাত রান্না করি নাই, এমনিতেই গরম ভাতের সাথে খাবো। তো আমি কিন্তু এগুলো কেটে নিয়েছি, দেখেন কেটেও আবার ডুবো পানিতে আরও 2বার ধুয়ে নিয়েছি। আর উপকরণ হিসাবে নিয়ে নিলাম শুকনো মরিচ, রসুনের কোয়া, আদা কুচি ও পেঁয়াজ কুচি। কারণ যেহেতু কচুর ডগা, সেজন্য কিন্তু আদা ও রসুনটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে, সেজন্য আমি এটা অ্যাড করলাম। তা আপনার এখানে চাইলে কিন্তু আস্ত জিরা দিতে পারেন, কিন্তু আমি দিই নাই, কারণ আমার কাছে এটাই ভালো লাগছে। তো চলে আসলাম সরাসরি চুলাতে। তো আমি একটা মাটির তাওয়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, হালকা পানির মধ্যে দিছি, তাই কিন্তু তেলগুলো ফুটতেছে। আর এখন মরিচগুলো ভালো করে ভেজে তারপর কিন্তু অন্য উপকরণ দিয়ে দিব। তো নেড়ে চেড়ে মরিচগুলো কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। সত্যি কথা, আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিছি, কারণ খুব কড়া জালে মরিচগুলো ভাজলে ভিতরের বিচিগুলো হতে চাবে না, উপরের চামড়াটা কিন্তু বেশি পুড়ে যাবে। তাই কিন্তু আমি চুলার আঁচটা একটু লো রাখছি। হালকা একটু ধুমা হইতেছে, যেহেতু লাকড়ির চুলায় রান্না করি, বাতাস হালকা একটু ঝাপসার মতো মনে হচ্ছে। তো
তো অফ ক্যামেরায় মরিচ নামিয়ে কিন্তু আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি 1 মিনিটের মতো ভেজে তারপর অন্য উপকরণ অ্যাড করব। এটাতে দিয়ে দিব আমি কিছু কাঁচা পেঁয়াজ বেরেস্তার জন্য, কারণ এতগুলো পেঁয়াজ দিয়ে কাঁচা ভর্তা বানালে ভালো লাগবে না। কিছু কাঁচা দিব, কিছু বেরেস্তা করে ভেজে দিব। তো এগুলো আমি আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে তারপর কিন্তু আদা কুচিগুলো অ্যাড করব। তো আমি যেভাবে ভর্তাটা তৈরি করি আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করতে পারেন। আর এটা আমার মুখের কথা না, অবশ্যই একবার খেয়ে দেখবেন কতটা স্বাদ হয়। তবে এটা ভর্তাটা তৈরি করতে গেলে আপনারা কিন্তু যে অনেক কচি ডগা লাগবে সেরকম না, চাইলে কিন্তু একটু বাড়তি ডগা দিয়েও করতে পারেন। কচুর ডগার ভর্তা যে এত স্বাদ হয় সত্যি আগে জানতাম না। এটা একদম ইউনিক একটা রেসিপি, আর এই রেসিপিটা আমি কিন্তু আজকেই নতুন করলাম। এটা এক ভাবি বলল, কারণ যেহেতু আমাদের বাড়ির পাশে শিল্প এলাকা, মিল ফ্যাক্টরি আছে, অনেক মানুষই ভাড়া থাকে আশেপাশে আমাদের বাসায়। তো ওরা বিভিন্ন দেশ থেকে থাকে, বিভিন্ন দেশের তরি তরকারি রেসিপি শেয়ার করে। তো ওই ভাবি কথায় কথায় বলতেছে, ভাবিকে একজনে দিছে ফ্যাক্টরি থেকে কচুগুলো, তো ওখান থেকে আমাকে কিছু দিল। পরে বললো উনি ভর্তা করবে। আমি বললাম ভর্তা কীভাবে খায়, তো উনি বললো যে এরকমভাবে। পরে আমি সেম প্রসেসটা তার মুখ থেকে শুনে এই যে ভর্তাটা আজকে আবিষ্কার করে ফেললাম। তো খেয়ে দেখলাম যে না, সত্যি অনেক স্বাদ, এর কোনো তুলনাহীন স্বাদ পেলাম। সত্যি কচুর ডগা দিয়ে তো মজাদার ভর্তা খাওয়া যায়, এটা কিন্তু আমি আগে জানতাম না। আর আমি কিন্তু 2 পিস আম দিয়েছি, তো আমটাও আমি ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। তো এখানে মরিচটা আমি অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়েছি, কারণ মরিচটা পরে গুঁড়ো করা যায় না, পোতায়া যায়। তো এখন আমি আমগুলো ভালো করে বড়া থেকে ছাড়িয়ে নেব। তো এই জায়গায় আপনারা আমের পরিবর্তে কিন্তু লেবুর রসও দিতে পারেন। জানি যে গলা ধরার চান্স নেই এগুলো ক্ষেতের কচু, তারপরও সন্দেহ রেখে লাভ কি, তাই জন্য কিন্তু একটু দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হলো যে আমটা দেওয়াতে এই স্বাদটা বেশি হয়েছে। মাশাল্লাহ, খুবই ভালো লাগছে খেয়ে। আমি কল্পনাও করি নাই যে এত সুস্বাদু হবে ভর্তাটা। মানে আমি যতটা স্বাদ পাইছি আপনাদেরকে হয়তো আমি বোঝাতে পারছি না যে কতটা স্বাদ পাইছি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, এখনও যারা একটা লাইক দেন না, এই ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আমি এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ ও শুকনো মরিচ, রসুন, আম সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম। আর এই যে এখন আমি ভেজে দেওয়া কচুগুলো ভালো করে মিশিয়ে নিতেছি। দেখেন একদমই কিন্তু সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আর ভর্তা বানালে এরকম একটু আস্ত টাইপেরই ভালো লাগে। তো এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার সুস্বাদু ভর্তা, গরম ভাতের সাথে একদমই জমে যাবে। কি বলবো, আপনাদের মুখে দেওয়াই কিন্তু মিলিয়ে গেল সেই স্বাদ। তো অবশ্যই আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন যে কতটা স্বাদ ছিল। আমার মুখের কথা বিশ্বাস করবেন না, একদিন বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি সেই স্বাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।